বসে আছে বাপি একদম গেছে। ওয়েলকাম টু গুজরাট। এখন আছি আমেদাবাদে। তো তোমাদেরকে জানাবো যে আমরা কিভাবে এসছি প্রচণ্ড প্রচণ্ড কষ্ট করে, মানে 33 ঘন্টার ট্রেনে যদি জেনে শুনে 33 ঘন্টা, আর সেটা যদি হয়ে যায় 45 to 46 আওয়ার্স, তাহলে ট্রেনেতে বাচ্চা নিয়ে কেমন লাগে সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। তো চলো স্টার্ট করি। তো আমরা আহমেদাবাদে পৌঁছেছিলাম প্রায় 3 দিন পর, কলকাতা থেকে প্রায় 3 দিনের বেশি হয়ে গেছিলো সেটা। তো 2 রাত 3 দিনের প্রায় কাছাকাছি হয়ে গেছিলো। প্রচণ্ড কষ্ট হয়েছিল যেতে, একটা বাচ্চা নিয়ে এই 3 দিন ধরে কাটানোটা কি কষ্টকর ট্রেনের মধ্যে। যারা তোমরা কাটিয়েছো বা কাটিয়েছো তারাই একমাত্র সত্যি কথা বলতে কি জানবে। তো প্রচণ্ড কষ্ট হয়েছিল সেই আসতে। তো ট্রেনের মধ্যে বাচ্চাকে খাওয়ানো, পটি করানো, টাইমে টাইমে বাথরুম করানো, ডাইপার চেঞ্জ করানো, সে খুবই কষ্টকর ব্যাপার। তো এখন আমরা পৌঁছে গেছি আহমেদাবাদে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে তোমার সবরমতীর আশ্রমে, যেখানে গান্ধীজির আশ্রম ছিল। এইটা হচ্ছে সবরমতী নদী। আমরা একটা অটো করে নিয়েছিলাম সেই দিনে যাওয়ার জন্য। তো অটো করে আমরা এখন যাচ্ছি সবরমতী আশ্রমে। তো আশ্রমটা ভালোই, মোটামুটি নেমে গেছি, কিন্তু এইখানে দেখো আমরা পার হতে পারছি না, খুবই কষ্টকর। এই যে রোডটা দেখছো জেব্রা ক্রসিং করে রেখেছে, কিন্তু ওখানে কোনো সিগন্যাল নেই। আমরা যে রাস্তাটা পার হয়ে সবরমতী আশ্রমটা যাবো সেইখানে আমরা পর্যন্ত যেতে পারছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখান থেকে রাস্তাটা পারই হতে পারছি না। এখানে একটাও সিগন্যাল নেই। এখানে যে গাড়িগুলো যাচ্ছে কন্টিনিউয়াসলি যাচ্ছেই। সিগন্যাল হলে তাও রোডটা ক্রস করতে পারি। আমরা জেব্রা ক্রসিংয়েই দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও সিগন্যাল নেই যে রোডটা ক্রস করব। গাড়িগুলো দাঁড়াবে আর আমরা ক্রস করে যাব। করার জায়গা এটাই, জেব্রা ক্রসিং রয়েছে ওদিকে যাওয়ার জন্য, কিন্তু এখানে একটাও সিগন্যাল নেই। আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা ক্রস কিছুতেই করতে পারছি না। একের পর এক গাড়ি এসেই যাচ্ছে। ফ্লোটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কি ভলিউমে যাচ্ছে গাড়িগুলো। কোনো মতেই আমরা রোডটা ক্রস করতে পারছি না। কোনোভাবে ক্রস করতেই পারছি না। একটা পুলিশও নেই, সার্জেন্টও নেই যে গাড়িগুলোকে দাঁড় করাবে আর আমরা এগোবো। কোনো মতেই পার হতে পারছি না, কি মুশকিল। সেই দিন প্রায় ফাইনালি 25 মিনিট পর আমরা কোনো রকমে ক্রস হতে পেরেছি। বুঝতেই পারছো, বাচ্চা আছে, বয়স্ক বুড়ো বয়স্ক লোক রয়েছে। তো কিভাবে আমরা পার হব। তো অনেক কষ্ট করে আমরা পার হয়েছি। এই যে ঢুকছি সবাই মিলে, এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তোলা হয়েছে, আর এখানে সিগনেচার করে নিয়েছি আমরা যে কতজন যাচ্ছি, এন্ট্রি কতজনের রয়েছে, কতজন বাচ্চা, কতজন অ্যাডাল্টস। তো এই যে পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ কি বিভৎসকর অবস্থা রাস্তার, কি বলবো। কেউ হেলমেট পরছে না, আর গাড়ির কোনো রকম সিগন্যাল কেউ মানছে না। তো খুব কি বলবো, একটা সিস্টেম আছে আমাদের এখানে, ওখানে তো আমি সেই রকম কোনো সিস্টেম দেখিনি। তোমাদেরকে আমি আরও দেখাবো। এটা হচ্ছে একটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, তার একটা ঝলক। তো আরও এরকম রয়েছে, তো আমি পরের ব্লগে দেখাবো। কেউ ওখানে হেলমেট পরে না, কেউ ওখানে সিগন্যাল মানে না, সিগন্যাল যেখানে থাকার দরকার সেখানে নেই। যাই হোক, তো আমরা এখানে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পেলে একটা তার ঝলক। প্রথম জায়গাটা ওটা একটা সবরমতী নদী ছিল। তারপরে ছেলেটাকে একটু বাথরুম ফাথরুম করিয়ে নিয়ে এখানে একটা স্টোরে ঢুকলাম। সেখানে গান্ধীজি রিলেটেড সমস্ত রকম বুকস রয়েছে। তারপর তার রকম শোপিস রয়েছে, নানা রকম চাবির রিং রয়েছে, গিফট করার মতন। তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো এইগুলো রয়েছে। তো আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি একটাও নিইনি। তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম জাস্ট। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো এই স্টোরটা থেকে। এই যে ছেলে তো সেদিনকে প্রচুর এত ঘুরেছে, এত হেঁটেছে, এত বড় খোলা জায়গা পেয়ে এত আনন্দ করেছে। বেচারা ও রাত্রে গিয়ে জ্বরই চলে এসছে। কি বলবো, আসলে ছোটদেরকে নিয়ে ঘুরতে যাওয়া তাদের একটা গ্যাপ দরকার, তাদের একটা রেস্ট টাইম দরকার। কিন্তু আমরা বড়রা ভাবি যে না, পুরোটা কভার করতে হবে, আজকের মধ্যে এইটা শেষ করতে হবে, ওইটা শেষ করতে হবে। তো সেই চক্করে ও আমাদের সাথে বড়দের সাথে আর কি পাল্লা দিয়ে সেদিন পুরো সারাদিন ঘুরেছে। তো রাত্রে গিয়ে যখন ওকে বিছানায় রাখি, তখন তো পুরো কাঁপ দিয়ে জ্বর চলে এসছে। তো এই যে দেখছোই তোমরা মাঝে মধ্যে যে কি সুন্দর জায়গাটা রয়েছে। এখানে গান্ধীজি রিলেটেড সমস্ত রকমের মূর্তি টুর্তি করা রয়েছে। তখন তার যে আন্দোলনগুলো ছিল সেগুলো তুলে ধরা হয়েছে। এই হচ্ছে সবরমতী নদী, আর ওই ব্রিজটা দিয়ে আমরা তখন আসছিলাম, তোমাদেরকে দেখালাম। তো দারুণ জায়গা। তো
দারুণ লাগছে না ভিউটা? মা ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে দেখে, খুব আনন্দিত। মানে ট্রেনের জার্নিটা এখন মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সফল হয়েছে জার্নি, জার্নি সফল, কষ্ট হলেও আনন্দ। তো মারও এক কথাই, বুঝতে পারছো জার্নিটা ভীষণ টিপিক্যাল ছিল, মানে ভীষণ টাফ ছিল। তো জার্নি এখন মনে হচ্ছে একটু সফল হয়েছে, মানে গিয়ে পরে ওখানে যখন ভালো ভালো জিনিস দেখি তখন মনে হয় যে না, সেই একটা ব্যথা একটু উপশম হয়, একটু কষ্ট লাঘব হয়। তো এখানে গান্ধীজির যে আশ্রমটা ছিল সেখানে ওই সুতো কাটা যেরকম প্রসেসটা ছিল সেই রকম সব প্রসেস এখানে রয়েছে, সেই চরকাও রয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ওনার আশ্রমে, উনি যেখানে থাকতেন। এখানে এখন জুতো খুলে ঢুকবো, আর সামনেই দেখতে পাচ্ছি আর একজন, উনি একটা জিনিস কিছু একটা করছেন। চলো দেখি, তোমাদেরকেও দেখাই। জুতো খুলে আমরা এখানে ঢুকবো, ভেতরে তোমাদেরকেও দেখাবো। ওইদিকে যাবো, ওইদিকে যাবো, কস্তুরবা রুম, আমার যতদূর ধারণা ওনার স্ত্রীর রুম এটা ছিলেন ওনার স্ত্রীর রুম, উনি ছিলেন এই রুমে। তো এটা ওনার স্ত্রী, এখানে ছবি লাগানো রয়েছে। এই হচ্ছে মানে সেই রুমটার কিছুটা একটা ঝলক দেখাচ্ছি তোমাদের। এছাড়াও পাশে রয়েছে ওনার ব্যবহৃত সমস্ত ধরনের দ্রব্য। এখানে একটা গোডাউন মতো রয়েছে, সেটা এখন বন্ধ রয়েছে, কিচেনও রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট জায়গা। এবার আমি তোমাদেরকে দেখাবো গান্ধীজি যেখানে আসল রুমটা ছিল, সেইখানটা তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, চলো। তো অরিজিনাল রুম হচ্ছে এইটা, যেটা কিনা লক রয়েছে, তালা দেওয়া। এখানে একটা এরম রয়েছে যেটা দিয়ে ছবি তোলা যেতে পারে। তো এইটাই হচ্ছে অরিজিনাল রুম, ওখানেই উনি বসতেন। ওগুলো হচ্ছে ওনার ব্যবহৃত করা জিনিস, ব্যবহৃত জায়গা ছিল। অরিজিনাল রুমটা ওটাই ছিল। তো আমাদের মোটামুটি ফুল কভার হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরোবো। তার আগে দেখো কি সুন্দর পাখি দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো কত পাখি এখানে, সবুজ সবুজ, আর গাছের মধ্যে এমন মিশে আছে। অনেকক্ষণ পরে একটা দেখতে পেয়েছি, তাও ঝোপে ঢুকে গেছে। হয়ে গেছে আমাদের, এখান থেকে এখন বেরোবো। একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি। এসছিলাম, মার হিন্দির চোটে পুলিশরাও হাসাহাসি শুরু করেছে। এখানে এখন প্রধানমন্ত্রী আসবে, রাশিয়া থেকে গেস্ট এসছে। তো এখন নো এন্ট্রি, কিছু গন্ডগোল হয়েছে। উঠতে পারে না বলি তো দাঁড়িয়ে আছে, বলো। এত লোক এখানে দাঁড়িয়ে আছে, সব বসে আছে। ওই ঢুকছে আমরা তো যেতে পারলাম না, এখন খেতে যাব। অংশু, তোমার খিদে পেয়েছে? সরকারি কিছু প্রতিনিধিকে হয়তো খিদে পেয়েছে, বলো। আর ইউ হাংরি? বেচারা ও আর পাচ্ছে না একদমই, মানে খুব কষ্ট হয়ে পাচ্ছে ও, আমি বুঝতেই পারছি। কিন্তু আমরা কি করবো, ওরা খেতেও তো যেতে হবে, আমাদেরও খিদে পেয়েছে। তো আমরা যাচ্ছিলাম খেতে, কিন্তু ওই মোদিজি আসার চক্করে অনেকটা ডিলে হয়ে যায়। আমরা এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে, তোমাং ডাইনিং হল। তো এটা এখন আমরা এসেছি 3:25 বাজে, বাট বলছে বন্ধ হয়ে গেছে। আমাদের ওখানে রেস্টুরেন্ট তো বন্ধ হয় না, মানে কখনোই বন্ধ হয় না, কেন জানি না। এটা বলছে বন্ধ হয়ে গেছে। নদীর চক্করে আসতে দেরি হয়েছে, সেই জন্য হলেও হতে পারে। কিন্তু বন্ধ কেন হবে, রানিং থাকবে। মানে দুপুরের যে আইটেম সেটা হয়তো শেষ হয়ে যাবে, স্ন্যাক্সের কিছু শুরু হবে, এরম হওয়া উচিত। বন্ধ হওয়া তো উচিত নয়। এগুলো সব জায়গায় এখন নিয়ম, কর্মচারীদের রেস্ট। এখন আমরা হাঁটছি, ও বললো যে 200 মিটার মতো হাঁটতে হবে রেস্টুরেন্টে। এবারে আমি যে মানে কি বলবো কিছু বুঝতে পারছি না। মায়েদেরও সমস্যা, মাও বাপিকে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। খুব সমস্যায় পড়ে গেছে এখন মনে হচ্ছে। একটা রেস্টুরেন্ট 3টের সময় বন্ধ, এবারে আমি বুঝতে পারছি না যে সব রেস্টুরেন্টই বন্ধ নাকি শুধু এই রেস্টুরেন্টটাই বন্ধ। অনেকক্ষণ হাঁটার পর একটা রেস্টুরেন্টে আমরা ফাইনালি এসে পৌঁছেছি। সেটা মহিলাদের দ্বারা পরিচালিত, আর সেখানে সমস্ত রকমের গুজরাটি খাওয়া পাওয়া যায় মোটামুটি। আর কি বলবো, খেতে হবে, খিদে পেয়েছে। এখন মানুষ খাওয়ার সময় মানে খিদে পেলে মানে কি খাবে তার নেই ঠিক, যা পাবে হাতের সামনে তাই খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, তো মোটামুটি একটা সুস্থ মতন খাবার আমরা চয়েস করেছি, থালি মতো নিয়ে নিয়েছি। দুটো থালি নিয়েছি, ভেবেছিলাম হয়ে যাবে, তো ফাইনালি হয়নি, 4 জনের লোক। আসলে সেই সময়টা কলকাতায় না 10, 11, 12 মতন ঠান্ডা ছিল, তো গুজরাটে ভেবেছিলাম আরেকটু কম হবে, কিন্তু ওখানে গিয়ে দেখি 30 ডিগ্রি টেম্পারেচার চলছে। মানে আমরা ভরে ভরে লাগেজ নিয়ে গেছি, কিন্তু ওটাই কাজে দেয়নি। করলে না সেলফ সার্ভিস কিছুটা, না ওটা নাও তো রেখে আসতে হবে। আমি আর পাচ্ছি না। জল খাও, খাবার নিয়ে আসো, যাই করো, এখানে সেলফ সার্ভিস। তো আমি আবার প্লেটগুলো রাখতে যাচ্ছি, আসলে প্রচুর প্লেট হয়ে গেছিলো, একা পারা সম্ভব হচ্ছিল না। তা আমি ওকে বলছিলাম যে তুমিও কিছুটা নিয়ে চলো আমার সাথে। দেখ দেখ আমার ছেলেকে দেখ কি হচ্ছে এখানে। শেষ কি কমপ্লিট করে নিয়েছি। খাওয়া তো খুবই ভালো ছিল, মানে অ্যাজ এক্সপেক্টেড খুবই ভালো খাওয়া দাওয়া। আবার সেই খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটা ক্যাব বুক করেছি, ক্যাব বুক করে চলে গেছি আমরা ফ্লাওয়ার গার্ডেনে। এখানে তোমরা প্রাইস দেখতেই পাচ্ছ রয়েছে, যদি সমস্যা হয় একটুখানি স্টপ করে জুম করে দেখে নিও। প্রথমটা ভেবেছিলাম ইকো পার্কের মতন একটা সামান্য ব্যাপার, কিন্তু পরে গিয়ে যত পরে যেতে লাগলাম দেখলাম না, ওরকম কোনো সামান্য ব্যাপার না, এটা বিশাল বিশাল ব্যাপার। তো আমার ওখানে না ক্যামেরার চার্জটা এতটাই কমে গেছে, মানে আমি মেন জিনিসগুলোই আমি তোমাদেরকে তুলে দেখাতে পারিনি সত্যি কথা বলতে। এই যে এখন সন্ধ্যেবেলার মুখে প্রায় আমরা ঢুকে গেছি, কিন্তু এর পরে মানে একদম অন্ধকার হয়ে যাওয়ার পর আমরা ফ্লাওয়ারে যে শো হয়েছিল, মানে ইন্টারন্যাশনাল যে শো হয়েছিল সেটা আমরা দেখেছি, সেটা ধরতে পারিনি। আর এই অটল ব্রিজটাতে আমরা যাব। তো এই যে রাত্রিরে ফ্লাওয়ার শোটা আমি দেখাতে পারিনি, আর এই অটল ব্রিজটা হচ্ছে রাত্রিরে। একে তো সেই এনার্জি ছিল না, দেখতেই পেয়েছো কত সকালে বেরিয়েছে, তার মধ্যে চার্জও শেষ। আর কি মানে কি করবো নিজেরাও বুঝতে পারছিলাম না, তাই জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করি। আর পাচ্ছি না, দেখো কোলে উঠে গিয়ে সব রিলস বানাচ্ছে, ছবি তুলছে। তো আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর পাচ্ছি না। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। এই যে আমরা এখানে এখন ভীষণ এনজয় করছি। আমার ফোনের চার্জের ব্যাটারিও কমে গেছে। তো তোমাদেরকে আজকে গুড নাইট করে দিচ্ছি এখান থেকে, টাটা গুড নাইট। নিয়ে আসছি আবার পরের ব্লগ।